যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা নিয়ে শর্ত জুড়ে দিল ইরান। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের পরেই হবে আলোচনা। জাহাজে হামলার জবাবে পাল্টা হুমকি তেহরানের। হরমুজ থেকে মার্কিন বাহিনীকে পালাতে বাধ্য করল ইরান। আইআরজিসি নৌ ইউনিটের দ্রুত সারায় তেহরানের বাজিমাত। প্রেস টিভির প্রতিবেদন। যুক্তরাষ্ট্রকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ইরানের বন্দর জাহাজে হুমকি মোকাবেলায় প্রস্তুত তেহরান। স্বার্থ রক্ষায় কাজে লাগানো হবে সর্বোচ্চ শক্তি। যুদ্ধবিরতির মধ্যে ইরানের নতুন কৌশল। ক্ষেপণাস্ত্র, ড্রোন লঞ্চার দ্রুত আধুনিকায়নের পথে খামেনির দেশ। ঢেলে সাজানো হচ্ছে অস্ত্র ভান্ডার, দাবি আইআরজিসির। পাকিস্তান নামছে একের পর এক মার্কিন সামরিক বিমান। নিরাপত্তা, যোগাযোগ এবং সহায়ক সরঞ্জাম নিয়ে অবতরণ। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সম্ভাব্য সফরের ইঙ্গিত। এই মুহূর্তে পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার পরবর্তী দফায় অংশ নেয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB। রোববার ইরানি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় সংস্থাটি। এর আগে ফার্স ও তাসনিম সংবাদ সংস্থা একটি সূত্রের বরাতে জানায় সামগ্রিক পরিস্থিতি খুব একটা ইতিবাচক নয়। তারা আরও জানায় মার্কিন অবরোধ তুলে নেয়া দ্বিতীয় দফা আলোচনার পূর্ব শর্ত। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আর 2 দিন বাকি। ঠিক এই সময়ে মার্কিন আলোচকদের পাকিস্তানে যাওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সময়ে ইরানি বন্দরগুলোতে অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। আর এই বিষয়টি আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রোববার একটি মার্কিন ডেস্ট্রয়ার এক ইরানি জাহাজকে আটক করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। ওই জাহাজটি পালানোর চেষ্টা করছিল। তেহরান এর জবাব দেওয়ার হুমকিও দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA অবরোধ ও ওয়াশিংটনের অযৌক্তিক ও অবাস্তব দাবির প্রতি ইঙ্গিত করে বলেছে, এই পরিস্থিতিতে ফলপ্রসূ আলোচনার কোনো স্পষ্ট সম্ভাবনা নেই। ওমান সাগরে হরমুজ প্রণালীর কাছে অবস্থানরত মার্কিন বাহিনীকে সরে যেতে বাধ্য করেছে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস IRGC। এক প্রতিবেদনে প্রেস টিভি এ খবর জানায়। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী IRGCর নৌ ইউনিটের সঠিক সময়ে উপস্থিতি ও দ্রুত সাড়া দেওয়ার কারণে মার্কিন বাহিনী এলাকা ছেড়ে পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনায় চলমান যুদ্ধবিরতির মধ্যে মার্কিন ইরান উত্তেজনা আরও বেড়েছে। এর আগে মার্কিন বাহিনী তোশকা নামের একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করে। জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। এতে মার্কিন নৌ অবরোধ লঙ্ঘন হয় বলে অভিযোগ ওঠে। মার্কিন বাহিনী জাহাজটিতে হামলা করে এবং এটিকে ইরানি জলসীমায় ফিরে যেতে বাধ্য করে। ইরানের বন্দর ও জাহাজে হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে আরাকচি এই সতর্কবার্তা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম নিউজ। আব্বাস বলেন, ওয়াশিংটনের অযৌক্তিক দাবির পাশাপাশি ইরানের বন্দর ও জাহাজে হুমকি দেওয়ার বিষয়টি যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার অভাবের লক্ষণ। তাসনিমের প্রতিবেদন অনুযায়ী ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় তেহরান তার সবটুকু সক্ষমতা কাজে লাগাবে। এর আগে হরমুজ প্রণালীতে একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, অবরোধ অমান্য করে প্রবেশের চেষ্টা করলে জাহাজটিকে হেফাজতে নেয় মার্কিন নৌবাহিনী। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির নীরবতার মধ্যেই এক ধরনের অনিশ্চয়তার গুঞ্জন শোনা যাচ্ছে। ইরান নাকি তাদের অস্ত্র ভান্ডার আরও জোরদার করছে। কূটনৈতিক বিরতির এই সময়টিকে তারা কেবল থামার নয়, বরং প্রস্তুতি নেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করছে বলেই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসছে। আল জাজিরা সহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চার দ্রুত আধুনিকায়ন ও পুনরায় সজ্জিত করছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর এরোস্পেস ইউনিটের কমান্ডার মাজিদ মুজাফি এক সাক্ষাৎকারে দাবি করেন, এই পুনর্গঠন কর্মকাণ্ড আগের যে কোনো সময়ের তুলনায় বেশি গতিতে এগোচ্ছে। প্রকাশিত এক ভিডিওতে তাকে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের ঘাঁটি পরিদর্শন করতেও দেখা গেছে।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। তার মতে, যে কোনো আগ্রাসনের জবাব দিতে ইরানের বাহিনী সর্বদা সজাগ এবং সক্ষমতা বাড়ানোর কাজ অব্যাহত রয়েছে। এদিকে 40 দিনের বেশি সময় ধরে চলা সংঘাতের পরও ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়নি বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাদের হাতে এখনও বিপুল সংখ্যক ড্রোন ও অস্ত্র অক্ষত রয়েছে। গত শনিবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ইরান এখনও যুদ্ধের আগের ড্রোন অস্ত্র ভাণ্ডারের প্রায় 40% এবং লঞ্চার উৎক্ষেপণ যন্ত্র 60% বেশি অক্ষত রাখতে সক্ষম হয়েছে। কর্মকর্তারা জানান, গত 8 এপ্রিল থেকে শুরু হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতির পর থেকে 100টিরও বেশি লঞ্চার উদ্ধার করা হয়েছে, যেগুলো গুহা ও বাংকারে লুকানো ছিল। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একের পর এক মার্কিন সামরিক বিমান অবতরণ করছে, এমন তথ্য দিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সম্ভাব্য সফরের প্রস্তুতির অংশ হিসেবে ওই বিমানগুলো ইসলামাবাদে অবতরণ করেছে। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, মার্কিন বিমান বাহিনীর C-17 গ্লোবমাস্টার 3 পরিবহন বিমানগুলো নূর খান বিমান ঘাঁটিতে সরঞ্জাম নিয়ে অবতরণ করেছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী রোববার 3টি বিমান ভিন্ন ভিন্ন সময়ে পাকিস্তানে পৌঁছায়। আরও একটি বিমান ইসলামাবাদের পথে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, এই বিমানগুলো নিরাপত্তা, যোগাযোগ এবং অন্যান্য সহায়ক সরঞ্জাম বহন করছে, যা সাধারণত যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ে সফরের আগে মোতায়েন করা হয়। অন্যদিকে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তার জোরদার করা হয়েছে। বিদেশি প্রতিনিধি দলগুলোকে স্বাগত জানাতে প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর রেড জোন এলাকাগুলোতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর নতুন করে কঠোর অবস্থান নিয়েছে ইরান, যা বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। আগে সীমিত পরিসরে ফি দিয়ে জাহাজ চলাচলে যে সুযোগ রাখা হয়েছিল, সেটিও এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও জাহাজের ওপর থেকে অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হবে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের এই অবরোধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি কার্যত সমুদ্র ডাকাতি শামিল। তাই প্রতিক্রিয়া হিসেবে তারা এই কঠোর পদক্ষেপ নিয়েছে। এর আগে কিছু জাহাজ নির্দিষ্ট করিডোর ব্যবহার করে ফি দিয়ে চলাচলের অনুমতি পেলেও এখন সেই ব্যবস্থাও বাতিল করা হয়েছে। IRGC নৌবাহিনী সতর্ক করেছেন, নিষেধাজ্ঞা অমান্য করলে যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এই পরিস্থিতির কারণে অনেক বাণিজ্যিক জাহাজ যাত্রা বাতিল বা পথ পরিবর্তন করেছে। ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ এবং মূল্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও অনিশ্চিত হয়ে পড়েছে, কারণ উভয় পক্ষের অবস্থান এখনও কঠোর রয়ে গেছে। শান্তি আলোচনার জন্য দ্বিতীয় দফার বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। গুঞ্জন ছিল সোমবারই ইসলামাবাদে আলোচনায় বসতে পারেন দুই দেশের প্রতিনিধিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকেও শোনা যাচ্ছিল এমনই বার্তা। তবে ওয়াশিংটনের সঙ্গে গুরুত্বপূর্ণ এই বৈঠক নিয়ে উল্টো দাবি করল তেহরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে জানিয়েছেন, পরবর্তী দফার আলোচনার কোনো তারিখ এখনো নির্ধারণ হয়নি। একসঙ্গে আগে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতার কাঠামো চূড়ান্ত করতে হবে বলেও জানান তিনি। সর্বোচ্চ পর্যায়ের যুক্তরাষ্ট্র ইরান আলোচনা গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত হলেও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই সপ্তাহান্তে আবার সরাসরি আলোচনা হতে পারে। তবে কূটনীতিকদের মতে ইসলামাবাদে দ্রুত বৈঠকের আয়োজন করা কঠিন হওয়ায় তা হওয়ার সম্ভাবনা কম। তুরস্কের আন্তালিয়ায় এক কূটনৈতিক ফোরামের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খাতিবজাদে বলেন, আমরা এখন দুই পক্ষের মধ্যে সমঝোতার কাঠামো চূড়ান্ত করার দিকে মনোযোগ দিচ্ছি। আমরা এমন কোনো আলোচনা বা বৈঠকে যেতে চাই না যা ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন করে উত্তেজনা বাড়ানোর অজুহাত হতে পারে। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি এবং ইরানকে আন্তর্জাতিক আইনের বাইরে ব্যতিক্রম হিসেবে দেখার চেষ্টা চুক্তিতে পৌঁছাতে বাধা দিচ্ছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছেন। আসিম মুনির তেহরানে 3 দিনের সফরে ইরানের শীর্ষ নেতৃত্ব ও শান্তি আলোচকদের সঙ্গে বৈঠক করেছেন।
বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে সমুদ্রপথের দখল ও নিয়ন্ত্রণের প্রশ্ন। ইরানকে কোণঠাসা করতে এবার শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকছে না যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক জলসীমাতেও সরাসরি অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে তারা। দি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইকোনমিক ফিউরি নামে একটি কৌশলের আওতায় ইরানের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে চায়। এর অংশ হিসেবে ইরান সংশ্লিষ্ট তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে তল্লাশি চালানো এবং প্রয়োজন হলে সেগুলো জব্দ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে ডার্ক ফ্লিট যেসব জাহাজ নিষেধাজ্ঞা এড়িয়ে গোপনে তেল বা অস্ত্র পরিবহন করে তাদের লক্ষ্যবস্তু করা হবে। এদিকে হরমুজ প্রণালী এলাকায় উত্তেজনা বেড়েছে। ইরান সম্প্রতি সেখানে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করেছে এবং কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। এই প্রেক্ষাপটে পেন্টাগন দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মার্কিন কর্মকর্তারা আশা করছেন সমুদ্রপথে এসব অবরোধ ও অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে পারমাণবিক কর্মসূচিতে ছাড় দিতে বাধ্য করা যাবে। ইতিমধ্যে ইরানি বন্দর ছাড়ার সময় বেশ কয়েকটি জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে মার্কিন নৌবাহিনী। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে এবং নিজেদের অবস্থানে অনড় রয়েছে। একই সঙ্গে চীনের মতো দেশগুলোর জন্য এটি একটি পরোক্ষ সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে, কারণ তারা ইরানের তেলের বড় ক্রেতা। বলা যায় সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। আলোচনা ব্যর্থ হলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যে জ্বালানি বাজারে সাম্প্রতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ভারত আবারও ইরান থেকে তেল আমদানি শুরু করেছে। দীর্ঘ প্রায় 9 বছর পর এই বাণিজ্য পুনরায় চালু হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি জানা গেছে ভারতের কিছু তেল শোধনাগার ইরান থেকে জ্বালানি তেল কিনছে এবং এর মূল্য চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করছে। এসব লেনদেন ভারতের ICICI ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। একাধিক সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র, ইরান ও রাশিয়ার সমুদ্রপথে তেল বাণিজ্যের উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছিল। মূলত বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়। এই সুযোগ কাজে লাগিয়ে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি প্রায় 20 লাখ ব্যারেল তেল আমদানি করেছে, যার মূল্য প্রায় $20 কোটি। পাশাপাশি বেসরকারি খাতে বড় কোম্পানিগুলোর জন্য ইরানি তেলবাহী জাহাজ ইতিমধ্যে ভারতের বন্দরে পৌঁছেছে এবং তেল খালাসও শুরু হয়েছে। সূত্রগুলো বলছে ইউএনএ অর্থ পরিশোধ করে তারপরে ইরানি বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে সংশ্লিষ্ট ব্যাংক, কোম্পানি ও সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে এই সাময়িক ছাড় আর বাড়ানো হবে না এবং এর মেয়াদ খুব শিগগিরই শেষ হচ্ছে। ফলে ভবিষ্যতে এই বাণিজ্য চালু থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিকে চলছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি, অন্যদিকে হরমুজ প্রণালীতে চলছে মার্কিন নৌ অবরোধ। এই অবরোধ কার্যকর করতে এরই মধ্যে অভিযানে অংশ নিচ্ছে 12টির বেশি যুদ্ধজাহাজ, যার মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ জেরাল্ড ফোর্ডো। এছাড়া 10,000-এর বেশি মার্কিন সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে সমুদ্র সীমানায় কড়াকড়ি অংশ হিসেবে ইরান সংশ্লিষ্ট 23টি জাহাজকে ইতিমধ্যেই ফিরিয়ে দেওয়া হয়েছে। এসব জাহাজকে হরমুজ প্রণালীর দিকে পাঠিয়ে দেওয়া হয়। সমুদ্রপথে তল্লাশি ও সন্দেহভাজন জাহাজগুলোর গতিপথ পরিবর্তনের মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এসব সেনারা। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে এই অবরোধের পরিধি মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে যেতে পারে। অন্যান্য অঞ্চলের ইরান সংশ্লিষ্ট জাহাজগুলো লক্ষ্যবস্তু করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ভেনেজুয়েলার সঙ্গে সম্পৃক্ত জাহাজের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। সেই অভিজ্ঞতায় দেখা গেছে আন্তর্জাতিক জলসীমায় নৌবাহিনী ও বিশেষ দল পাঠিয়ে জাহাজ আটক বা তল্লাশি করা হয়েছিল। He entered a war, got pulled into it by Bibi Netanyahu, let's be clear about that. Entered a war that the American people do not want, putting at risk American service members. ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সংশ্লিষ্ট এক যুদ্ধে জড়িয়ে পড়েছেন, যা মার্কিন জনগণ চায় না, এমন অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। স্থানীয় সময় শনিবার মিশিগানের ডেট্রয়েট ডেমোক্রেটিক পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হ্যারিস বলেন এই যুদ্ধ অপ্রয়োজনীয় এবং এতে মার্কিন সেনাদের অযথা ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে।
তিনি দাবি করেন ট্রাম্প প্রশাসন দেশের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, নির্মম ও অদক্ষ প্রশাসন। হ্যারিসের ভাষায়, ট্রাম্প নিজেকে শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরতে চান এবং প্রয়োজন মনে করলে যে কারোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত। তিনি আরও অভিযোগ করেন ট্রাম্প আন্তর্জাতিক নিয়ম ও মিত্রদের সঙ্গে সম্পর্ক রক্ষায় ব্যর্থ হয়েছেন এবং সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার মতো গুরুত্বপূর্ণ নীতিগুলোকে অবমূল্যায়ন করেছেন। অন্যদিকে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছেন নেতানিয়াহু। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি করতে হবে কেউ তা বলে দিতে পারে এমন ধারণা সঠিক নয়। তার মতে ট্রাম্প নিজের সিদ্ধান্তেই পদক্ষেপ নিয়েছেন।